বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করো। মনে করি আসল পি টাকা। আমরা জানি পি টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে n বছরের সমূল চক্রবৃদ্ধি পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ হবে পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n মাইনাস পি টাকা। সেই সূত্র অনুযায়ী এখানে পি ইন্টু 1 প্লাস আর এর পরিবর্তে 5 বসাতে হবে, 5/100 হোল টু দি পাওয়ার n এর পরিবর্তে 2 বসাতে হবে, মাইনাস পি টাকা। তাহলে পি ইন্টু 1 প্লাস 5/100 এর হোল স্কোয়ার মাইনাস পি ইকুয়াল 615। বা বাম পক্ষের এই দুটি পদ থেকে পি কমন নিলাম, পি ইন্টু 1 প্লাস 5/100 একে আমরা লিখতে পারি 1 প্লাস 1/20, 1 প্লাস 1/20 এর হোল স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 615। বা পি ইন্টু 1 প্লাস 1/20 ইকুয়াল 21/20, 21/20 এর হোল স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 615। বা পি ইন্টু তাহলে 21 বর্গ বাই 20 বর্গ বিয়োগ 1, বিয়োগ ফলের হরে হবে 20 বর্গ 400 এবং লবে হবে 21 বর্গ বিয়োগ 20 বর্গ সমান 615। বা পি ইন্টু 21 যোগ 20 41, 21 বিয়োগ 20 1 সমান 615 গুণ 400। বা পি সমান 615 গুণ 400 ভাগ 41, 41 একে 41, 205, 41 গুণ 5 সমান 205 সমান 15 গুণ 400, 15 গুণ 4 60 এবং 400 আরও দুটি শূন্য অর্থাৎ 6000। অতএব আসল 6000 টাকা। দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো। একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের 60 টাকা কম হলে ব্যবসায় মোট লাভ নির্ণয় করো। 3 জনের মূলধনের অনুপাত 3:8:5। আমরা জানি অংশীদারি কারবারের ক্ষেত্রে বিশেষ কোনো শর্ত উল্লেখ না থাকলে লভ্যাংশ মূলধনের অনুপাতে বণ্টিত হয়। অতএব 3 জনের লাভের অনুপাত 3:8:5। মনে করি মোট লাভ পি টাকা। তাহলে এক্ষেত্রে প্রশ্নে বলা হয়েছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। তাই আমরা তৃতীয় ব্যক্তির লাভ এবং প্রথম ব্যক্তির লাভ নির্ণয় করে নেব। তৃতীয় ব্যক্তির লাভ 5p বাই লাভের আনুপাতিক যোগফল 3 প্লাস 8 প্লাস 5 টাকা এবং প্রথম ব্যক্তির লাভ 3p বাই লাভের আনুপাতিক যোগফল 3 প্লাস 8 প্লাস 5 টাকা। প্রশ্নানুসারে 5p বাই 3 প্লাস 8 প্লাস 5 মাইনাস 3p বাই 3 প্লাস 8 প্লাস 5 ইকুয়াল 60। বা এই দুই ভগ্নাংশ আকারের হরে আছে 3 প্লাস 8 প্লাস 5 16 আর লবে আছে 5p 3p, তাদের বিয়োগফল 5p মাইনাস 3p ইকুয়াল 2p, 2p বাই 16 ইকুয়াল 60। লব হরকে 2 দিয়ে ভাগ করি। বা p ইকুয়াল 60 ইন্টু 8 480। অতএব ব্যবসায় মোট লাভ
480 টাকা। তৃতীয় প্রশ্নটি লক্ষ্য করো, এক্স স্কোয়ার ভ্যারিজেজ ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার ভ্যারিজেজ জেড এক্স, জেড স্কোয়ার ভ্যারিজেজ এক্স ওয়াই হলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করো। এখানে আমরা প্রথমে প্রশ্নটি সংশোধন করে নেব। প্রথম এই ভেদ সম্পর্ক এক্স স্কোয়ার ভ্যারিজেজ ওয়াই স্কোয়ার হবে না, এটি হবে এক্স স্কোয়ার ভ্যারিজেজ ওয়াই জেড। তাহলে তিনটি ভেদ সম্পর্ক দেওয়া হয়েছে, এক্স স্কোয়ার ভ্যারিজেজ ওয়াই জেড, ওয়াই স্কোয়ার ভ্যারিজেজ জেড এক্স এবং জেড স্কোয়ার ভ্যারিজেজ এক্স ওয়াই। যেহেতু ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করতে হবে, তাই প্রথমে আমরা ভেদ ধ্রুবক তিনটি নির্ণয় করে নেব। প্রথম এই ভেদ সম্পর্কে ভেদ ধ্রুবক কে ওয়ান ধরি, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল কে ওয়ান ইন্টু ওয়াই জেড। দ্বিতীয় এই ভেদ সম্পর্কে ভেদ ধ্রুবক কে টু ধরি, ওয়াই স্কোয়ার ইকুয়াল কে টু জেড এক্স। তৃতীয় এই ভেদ সম্পর্কে ভেদ ধ্রুবক কে থ্রি ধরি, তাহলে জেড স্কোয়ার ইকুয়াল কে থ্রি এক্স ওয়াই, যেখানে কে ওয়ান কে টু কে থ্রি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে প্রথম এই ভেদ সম্পর্ক থেকে ভেদ ধ্রুবক কে ওয়ান ইকুয়াল এক্স স্কোয়ার বাই ওয়াই জেড পাবো। দ্বিতীয় এই ভেদ সম্পর্ক থেকে ভেদ ধ্রুবক কে টু ইকুয়াল ওয়াই স্কোয়ার বাই জেড এক্স পাবো এবং তৃতীয় এই ভেদ সম্পর্ক থেকে ভেদ ধ্রুবক কে থ্রি ইকুয়াল জেড স্কোয়ার বাই এক্স ওয়াই পাবো। অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল সমান কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি ইকুয়াল এক্স স্কোয়ার বাই ওয়াই জেড ইন্টু ওয়াই স্কোয়ার বাই জেড এক্স ইন্টু জেড স্কোয়ার বাই এক্স ওয়াই ইকুয়াল এই ভগ্নাংশ আকারের লবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হরে লক্ষ্য করো এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার, ওয়াই ইন্টু ওয়াই, ওয়াই স্কোয়ার, জেড ইন্টু জেড, জেড স্কোয়ার ইকুয়াল, তাহলে লব ও হরকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার দিয়ে ভাগ করি, 1/1 ইকুয়াল 1। চতুর্থ প্রশ্নটি লক্ষ্য করো, এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 2 ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে 1/α প্লাস 1/β এর মান নির্ণয় করো। এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 2 ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা ইকুয়াল মাইনাস এক্সের সহগ 8/x স্কোয়ারের সহগ 1 ইকুয়াল -8 এবং বীজদ্বয়ের গুণফল আলফা বিটা ইকুয়াল ধ্রুবক পদ 2/x স্কোয়ারের সহগ 1 ইকুয়াল 2। এখন 1/α প্লাস 1/β এর মান নির্ণয় করতে হবে। 1/α প্লাস 1/β ইকুয়াল, তাহলে এই দুই ভগ্নাংশ আকারের হরে আছে আলফা বিটা, তাদের লসাগু আলফা বিটা, লবে হবে 1 ইন্টু বিটা, বিটা প্লাস 1 ইন্টু আলফা, আলফা। আলফা প্লাস বিটা ইকুয়াল -8 নির্ণয় করেছি, আলফা বিটা ইকুয়াল 2 নির্ণয় করেছি, ইকুয়াল -4। অতএব নির্ণীয় মান ইকুয়াল -4। পঞ্চম প্রশ্নটি লক্ষ্য করো, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়? মনে করি একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক, অতএব বক্রতলের ক্ষেত্রফল 4πr² বর্গ একক। গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হয় r প্লাস r এর 50% r ইন্টু 50/100 একক ইকুয়াল r প্লাস r/2 একক।
ইকুয়াল 2r প্লাস r হোল ডিভাইডেড বাই 2 একক অর্থাৎ 3r বাই 2 একক। অতএব বক্রতলের ক্ষেত্রফল হয় 4 পাই, এক্ষেত্রে ব্যাসার্ধ r এর পরিবর্তে 3r বাই 2 বসাতে হবে। 3r বাই 2 এর হোল স্কোয়ার 4 পাই r স্কোয়ার সূত্র অনুযায়ী বর্গ একক ইকুয়াল 4 ইন্টু পাই ইন্টু 9r স্কোয়ার বাই 4 বর্গ একক। লবহরকে 4 দিয়ে ভাগ করি ইকুয়াল 9 পাই r স্কোয়ার বর্গ একক। স্পষ্টতই এক্ষেত্রে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। প্রথমের ক্ষেত্রফল 4 পাই r স্কোয়ার এবং ব্যাসার্ধ বৃদ্ধি পায়, ক্ষেত্রফল হয়েছে 9 পাই r স্কোয়ার। অতএব ক্ষেত্রফল বৃদ্ধির হার সমান ক্ষেত্রফল বৃদ্ধি 9 পাই r স্কোয়ার মাইনাস 4 পাই r স্কোয়ার বর্গ একক এবং প্রাথমিক ক্ষেত্রফল 4 পাই r স্কোয়ার বর্গ একক, অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধির হার সমান ক্ষেত্রফল বৃদ্ধি বাই প্রাথমিক ক্ষেত্রফল ইকুয়াল 5 পাই r স্কোয়ার বাই 4 পাই r স্কোয়ার। লবহরকে পাই r স্কোয়ার দিয়ে ভাগ করি 5 বাই 4। 5 বাই 4 এই ভগ্নাংশ আকারকে শতকরায় প্রকাশ করে নেব 5 বাই 4 ইন্টু 100% ইকুয়াল 125%। প্রশ্নে বলা হয়েছে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়। আমরা লিখতে পারি ক্ষেত্রফল শতকরা 125 বৃদ্ধি পায় অথবা ক্ষেত্রফল বৃদ্ধি পায় 125%। প্রশ্নটি লক্ষ্য করো, একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং তাদের উচ্চতার অনুপাত 2:3। চোঙ এবং শঙ্কুর আয়তনের অনুপাত নির্ণয় করো। মনে করি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ যথাক্রমে r1 একক r2 একক, উচ্চতা যথাক্রমে h1 একক h2 একক। প্রশ্নানুসারে r1 বাই r2 ইকুয়াল 3/4 এবং h1 বাই h2 ইকুয়াল 2/3। এখন চোঙ এবং শঙ্কুর আয়তনের অনুপাত নির্ণয় করতে হবে। আমরা জানি কোনো লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ r1 একক, উচ্চতা h1 একক হলে তার আয়তন পাই r1 স্কোয়ার h1 ঘন একক এবং কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ r2 একক, উচ্চতা h2 একক হলে তার আয়তন 1/3 পাই r2 স্কোয়ার h2 ঘন একক। অতএব চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত সমান পাই r1 স্কোয়ার h1 বাই 1/3 পাই r2 স্কোয়ার h2 ইকুয়াল, প্রথমে লবহরকে পাই দিয়ে ভাগ করি, তাহলে r1 স্কোয়ার h1 বাই 1/3 r2 স্কোয়ার h2। তাহলে এই ভগ্নাংশ আকারের হরে 1/3 না লিখে লবে 3 লিখতে পারি ইকুয়াল 3 ইন্টু r1 বাই r2 এর হোল স্কোয়ার ইন্টু h1 বাই h2 ইকুয়াল 3 ইন্টু আমরা r1 বাই r2 ইকুয়াল 3/4 পেয়েছি, তাহলে 3/4 এর হোল স্কোয়ার ইন্টু আমরা h1 বাই h2 ইকুয়াল 2/3 পেয়েছি 2/3 ইকুয়াল 3 ইন্টু 9/16 ইন্টু 2/3। লবহরকে 3 দিয়ে ভাগ করি, লবহরকে 2 দিয়ে ভাগ করি, পেলাম 9/8। অতএব চোঙ এবং শঙ্কুর আয়তনের অনুপাত 9:8।